আসলে আমাদের দেশে গ্রামে খুব প্রচলিত একটি বিষয় ছিল একসময়, মানে বিয়ের পরে মোটরসাইকেল, টাকা, ফ্রিজ, ঘড়ি, স্বর্ণদানা এগুলো নিয়ে নতুন যেই বিবাহিত স্ত্রী যাকে নিয়ে আসা হইতো তাকে বিভিন্ন ধরনের কোটা দেওয়া হইতো। এরপরে এক পর্যায়ে ধীরে ধীরে কথা শোনানো, তারপরে মারধর এগুলা হইতো। কিন্তু আজকের এই সময়ে এটা অনেকটাই কমে আসছে, তাই বলে একেবারেই যে নাই এটা আমরা বলবো না। আছে কিছু কিছু জায়গায় এখনো সেটা হচ্ছে। যদি এই ধরনের কোনো রকমের শিকার আপনি হন, আপনাকে যদি আহ, মানে বাপের বাড়ি থেকে কি কি নিয়ে আসলেন, অথবা আপনার স্ত্রী হিসেবে যখন আপনি আসলেন আপনার স্বামীর হয়তো বিয়ের আগে অন্য কোথাও সম্পর্ক থেকে থাকতে পারে, সেই জন্য আপনার সাথে অ্যাডজাস্টমেন্ট না হইতে পারে, অথবা আপনার শাশুড়ি আপনাকে মেনে নিচ্ছে না সেই জন্য আপনার সাথে একটা বিরোধ মানসিকভাবে আছে, সেটার জন্য আপনাকে টর্চার করতেছে, অথবা আপনার ননদ দ্বারা টর্চার হচ্ছে, এরকম বিভিন্ন বিষয় আপনাদের বিভিন্ন মানুষের দ্বারাই আপনি আসলে নির্যাতিত হইতে পারেন আপনার শ্বশুর বাড়িতে। যদি এই ধরনের সমস্যা তৈরি হয়, প্রথমত আপনাকে যদি একেবারেই আপনি নিঃস্ব হন, অর্থাৎ একেবারেই যদি নর্মালি এই ধরনের ঘটনাগুলো গরিব ফ্যামিলিতে বেশি হয়, যাদের আসলে মানে ত্রিভুবনে কেউ নাই, বা ওই পারিবারিক থেকে বাপের বাড়ি থেকে সাপোর্ট পাচ্ছে না, এই ধরনের বিষয় যদি হয়, তাহলে আপনার জন্য আইডল একটা জায়গা হচ্ছে আপনি আমাদের দেশে বর্তমানে সরকারের পক্ষ থেকে লিগেল এইডের একটা ব্যবস্থা আছে। আপনারা সেখানে সরাসরি এসে আপনারা লিগেল এইড থেকে আপনারা সার্ভিস নিতে পারেন, অর্থাৎ সহযোগিতা নিতে পারেন, আইনি সহযোগিতা। এছাড়াও অনেকগুলো এনজিও আছে যারা আসলে নারীদের এই ধরনের ক্ষেত্রে সহযোগিতা করে থাকে। আমরাও ব্যক্তিগতভাবে আমাদের চেম্বার পক্ষ থেকে এবং আমাদের নাগরিক ঢাকার পক্ষ থেকে এই সাপোর্টটা অসহায় এবং দরিদ্র নারীদেরকে দিয়ে থাকি। আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের সহযোগিতা নিতে পারেন। এর চাইতে বিষয় হচ্ছে, যদি আপনি এটাকে খুব মানে ইনিশিয়াল স্টেজে একবারে আপনি যদি হার্ড এন্ড সোল বা খুব শক্ত হাতে যদি আপনি বিষয়টাকে নিতে চান, সেই ক্ষেত্রে আপনি নিজে পার্সোনালি আইনজীবী হায়ার করতে পারেন। যদি আপনি নিজে পার্সোনালি আইনজীবী হায়ার করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার শ্বশুর বাড়ির লোকজন যারা আপনি নির্যাতিত হচ্ছেন তাদেরকে একুইস্ট করে আপনি থানায় অথবা সরাসরি আদালতের মাধ্যমে আপনি মামলা দায়ের করতে পারেন, অথবা আপনি তাদেরকে প্রাইমারি স্টেজে সালিসির মাধ্যমে অথবা আপনার ঘরোয়া পরিবেশে আপোষ মীমাংসার মাধ্যমেও বিষয়টাকে সমাধান করতে পারেন। যদি আপোষের সমাধান না হয়, তাহলে আপনাকে মামলায় আসতে হবে, আইনের দ্বারস্থ হইতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে আইনজীবী হায়ার করতে হবে, অথবা আপনি যে কোনো লিগ্যাল এডের কাছ থেকে সহযোগিতা নিতে পারেন। এরপরও যদি বিস্তারিত কোনো বিষয় জানার থাকে বা কোনো কোশ্চেন থাকে, আপনি আমাদেরকে কমেন্টস বক্সে জানাইতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।